এই যে দেখ বিষ ফেলে দিল, আরেকবার লাগাতো নাগিনি। কিভাবে তোরা মাঠে জঙ্গলে অন্ধকারে রাস্তায় তোর শরীরে পা হাত পড়লে কিভাবে তোরা কামড়াবি, এক ঠোকা করে লাগাতো। और एक बार लगा दो माठ में जंगल में, है लकड़ी जलावन में पैर पड़ने से कैसे काटेगा। और एक ठोकर गाचेर दिके एक टुकड़ा लगा के देखी, अरे लगा अस्सलाम वालेकुम লাগাইবে না, ও গাছ দেখলি। अच्छा इसको कौन सांप बोलते हैं आप लोग? গহমা। এটা কিন্তু বাবু দোহসলা গহমা, আপনারা আয়াং বিম বলেন। তাহলে এই সাপটা বাড়িতে ওড়াতে বেশি থাকে, মুরগা মুরগি সিম গেটে বিলি জম করে। এই সুযোগ মাত্রায় মানুষকে পাইলে লাখ টাকার জিন্দগি মাটিতে শেষ করে দেয়। তাহলে অনেক লোক বলবে নাই সাপুড়িয়া দাদা আপনি হাতটা খাচ্ছেন ঠোকা মেরে দিচ্ছে, এটা ডিব্বা দিলে সাপটা মাথা নিচনে করে নিচ্ছে, তার মানে এর ভিতরে জাদু আছে, মন্ত্র আছে, মাফ করবেন নাই, এর ভিতরে কোনো তাবিজ নাই। আমি যে গাছের নামটা বললাম, কি গাছ বললাম দাদা? ওই সাদা লজ্জাপতি বা সাদা ফুট ঝোপনি আপনারা বলেন, সেই গাছের একটা শিকড় আছে। বলবেন ওস্তাদ এই গাছটা যদি পাওয়া যায় তাহলে আমরা করব কি? এই গাছটা যদি পাওয়া যায় একটা কাজে লাগাবেন। কথা বললে টাকা লাগায় না, মানুষের সঙ্গে মানুষ বলে। এই যে সাপটা আপনারা দেখছেন, এরকমের সাপ কি আপনাদের এদিকে নাই রে মা বোনরা? আচ্ছা এই সাপটা বেশি দিনের সময় দেখা যায় না, বেশি রাত্রে? এরাও আল্লাহ উপরওয়ালা থেকে দোয়া প্রার্থনা করে কি সবার সঙ্গে ভেট দিও, মানুষের সঙ্গে ভেট দিও না। কেউ দেখলে প্রণাম করবে, কেউ দেখলে লাঠি দিয়ে মেরে ফেলে দিবে। এরা মাঠ জঙ্গলে লুকিয়ে থাকে, ইঁদুরের গর্তয় থাকে, গুডুর বিলে থাকে, সাহানে থাকে, বাড়িতে ওড়াতে ঢুকে থাকে। রাত বেলায় সাপটা দেখবেন রাস্তায় বাড়ির আশেপাশে লাঠির মতন পড়া থাকে, থাকে না রে মা বোনরা? এই আমরা রাস্তা ধরে যাই, পায়ে জুতো নাই, হাতে লাইট নাই, সাপকে না দেখে সাপের উপরে পা দিয়ে দেয়। কত লোক পা দিলে কামড়াবে কি ছাড়বে? এই কামড় দিবে। ওস্তাদ গুনি পাওয়া গেল, জীবনটা বাঁচলো না তো লাখ টাকার জীবনটা শেষ। এই ওই সাদা লজ্জাপতিটা, ওই সাদা ঝাপনি যে আপনারা বলেন, কালো সুতো দিয়ে, আপনারা হিন্দু সুতো বলেন তো, এই কালো সুতো দিয়ে গলায় হাতে বাঁধবেন তো, এরকম সাপের উপরে পা হাত পড়লে কামড়াবে না, আপনার জীবনটা বাঁচাবে। আচ্ছা একটা কথা বলেন, এই সাপটা কি বাড়িতে ঢুকে না? এই সাপটা যখন বাড়িতে ঢুকবে তো বলে ঢুকবে? বলে ঢুকবে না। এই গাছটা কিন্তু বাড়িতে সাপটা ঢুকে যায়, কত লোক বাড়ি ছেড়ে দেয়, বাড়ি ছাড়বেন না। এই গাছটা কাপড় দিয়ে বেঁধে টেঙে দিবেন তো 12 বছর গ্যারান্টি, মাঠের সাপ আপনার ডিহিতে ঢুকবে না, বাল বাচ্চা নিয়ে সুখী করে থাকবা। একটা কাজ বলা শেষ, কথা বলবেন সাপের মুখে বিষ হয় না কাকা? হয় না বাবু? ওই রকমের বিষ মানুষের শরীরে হয়। অনেক বয়স্ক লোককে দেখবেন, অনেক বুড়া লোককে দেখবেন, এ গিঠায় গিঠায় হাঁটু কোমরে লাগে, উঠতে গেলে লাঠি ধরে, বসতে গেলে মাটি ধরে। বাংলায় কথায় বলা যায় বাত বিষ, আদিবাসী বাবুরা নিজের ভাষাতে বলে ডান্ডা হাসু। এই অনেকে কোমরে লাগে, একটু বাসি জল নিবেন তো, বাসি জল, জলের মধ্যে ডুবিয়ে ওই জলটা খেয়ে নিবেন তো, গাছটা নিজের কাছে রেখে দিবেন তো, বাড়িতে রেখে দিবেন তো, 20 সালের হাঁটু কোমরের ব্যথাটা আপনার ভালো করে দিবে। দুটা কাজ বলা শেষ। এই লাস্ট একটা কাজে লাগবে, কোন কাজ? ছোট বাচ্চা দিন তামান খেলা কুদা করে, কত বাচ্চা ভয় পায়, দাঁত বাজায়, বিছনায় পেশাব করে দেয়, করে না রে বাবু? দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, জায়গা ছাড়িয়েন না বহিন, আমাদের নতুন সাপ আছে, ভয় আছে। 1 মিনিট দাঁড়ান, আরেকবার কিভাবে কামড়াবি একবার আসেন। এই ছোটা, এই যে এই ছোটগুলা বাচ্চা আছে না, দিন তামান খেলা কুদা করে, কত বাচ্চা ভয় দেখে, দাঁত বাজায়, কত বাচ্চা স্বপ্ন দেখে। এই আপনারা কুকমু বলেন, কত বাচ্চা বিছনায় পেশাব করে দেয়, উডু করে দেয়। এই বাচ্চার কথা বাদ দেন, আমাদের মতন ভাই 2-4 মিনিট বাজে স্বপ্ন দেখলে না, এই হিন্দু বাবু পূজা পাঠ ছেড়ে দিবে, মুসলমান ভাইয়ের রোজা নামাজটা কাজা হয়ে যায়। এই জলে পানিতে নামলে পেশাব হয়, ভালো কাপড় পরলেন কাপড়ে দাগ, যে রোগের নাম বাংলায় কথায় বলে যে স্বপ্ন দোষ মেহু রোগ, ধাতু ভাঙে, এই রোগটা মেয়ে ছেলেকে ধরলে না, এই হাতের তালা পায়ের তালা জ্বলে, তোল পেটে ব্যথা, মাথায় যখন, এই যার নাম বলা যায় সাদা সিরাপ প্রতিকারক, পারদাল কা বেমারি। এই একটু কাঁচা দুধ নেবেন তো, কাঁচা দুধ, এই এদিকে তাকান।